আদিকালে সবুজ শ্যামলে গেরা শিবপুর নামে একটি গ্রাম ছিল। সেই গ্রামে বাস করত ভোলা নামের এক সহজ সরল ছেলে। ভোলার বাবা মা কেউ বেঁচে ছিল না। বনের ধারে ছোট একটা কুঁড়ে ঘরে একা একা সে থাকত। ভোলা কিছুকেই ভয় পেত না, কারণ সে ছিল মহাদেবের ভক্ত। মনে মনে সারাক্ষণ সে শুধু মহাদেবের নাম জপ করত। ভোলা ছিল প্রচণ্ড পরিশ্রমী এবং পরোপকারী। কারো ভারী বোঝা বইতে কষ্ট হলে ভোলা এগিয়ে দিত। কারো ঘর ছাইতে সাহায্য লাগত, ভোলা সেখানে হাজির। কিন্তু বিনিময়ে সে কিছুই চাইত না। গ্রামের মানুষ তাকে ভালোবাসলেও আড়ালে সবাই তাকে বোকা বলে হাসাহাসি করত। তারা ভাবত, আজকের দিনে স্বার্থ ছাড়া কেউ কাজ করে? ভোলা সব কিছু বুঝেও মনে মনে হাসত আর মহাদেবের নাম জপ করত। গ্রামের মোড়ল তো সুযোগ পেলেই ভোলাকে দিয়ে নিজের ক্ষেতের কাজ করিয়ে নিত আর সামান্য একটু খাবার দিয়ে বিদায় করত। কিন্তু ভোলার কোনো অভিযোগ ছিল না। তার মুখে সব সময় লেগে থাকতো এক চিলতে হাসি, আর মনে থাকতো মহাদেবের নাম। তার একটাই কথা, সবই মহাদেবের ইচ্ছা, আমি তো শুধু নিমিত্ত। একবার গ্রামে প্রচণ্ড খরা দেখা দিল। মাঠের ফসল পুড়ে ছারখার, কুয়োর জল শুকিয়ে কাঠ। গ্রামের মানুষ দিশেহারা হয়ে পড়ল। ঠিক সেই সময় গ্রামে এক জরাজীর্ণ বৃদ্ধ সন্ন্যাসী এলেন। তার শরীর ধুলোয় মাখা, তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে। তিনি দাঁড়ে দাঁড়ে গিয়ে এক গ্লাস জল চাইলেন, কিন্তু খরায় কাতর গ্রামের মানুষ তাকে তাড়িয়ে দিল। সবাই বলল, নিজেদেরই খাওয়ার জল নেই, তোমাকে দেব কোথা থেকে? শেষে বৃদ্ধ পৌঁছলেন ভোলার কুঁড়ে ঘরে। ভোলা তখন তার মাটির কলস থেকে শেষ এক গ্লাস জল খাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। বৃদ্ধকে দেখেই সে নিজের তৃষ্ণার কথা ভুলে গেল। সশ্রুদ্ধ চিত্তে সে বৃদ্ধকে জলটুকু দিল এবং নিজের যৎসামান্য খাবার খাইয়ে দিল। গ্রামের লোকেরা হাসাহাসি করে বলল, দেখো বোকামি, নিজের শেষের জলটুকুও দিয়ে দিল, এবারও তৃষ্ণায় মরবে। জল পান করে বৃদ্ধ সন্ন্যাসী মৃদু হাসলেন। হঠাৎ তার শরীর থেকে এক অপার্থিব জ্যোতি বের হতে লাগল। মুহূর্তের মধ্যে জরাজীর্ণ বৃদ্ধ রূপান্তরিত হলেন স্বয়ং দেবদিদেব মহাদেবে। তার জটা থেকে গঙ্গার ধারা বয়ে এলো, আর মুহূর্তে গ্রামের শুকিয়ে যাওয়া নদী নালা জলে ভরে উঠল। পুরো গ্রাম থমকে গেল। সবাই ভয়ে আর বিস্ময়ে মাথা নত করল। মহাদেব শান্ত স্বরে বললেন, যাকে তোমরা বোকা ভেবে অবহেলা করেছ, সেই ভোলার মধ্যেই ছিল প্রকৃত মনুষ্যত্ব। স্বার্থপরতা নয়, বরং নিঃস্বার্থ সেবাই হলো আমার আসল পূজা। ভোলা তার ভালো কাজের মাধ্যমে সব সময় আমাকে পাশে পেয়েছে, আর আজ থেকে এই গ্রাম ওর দয়ার কারণেই রক্ষা পেল। গল্পের শিক্ষা, গ্রামের মানুষ নিজেদের ভুল বুঝতে পারল। তারা বুঝতে পারল যে চতুরতা দিয়ে হয়তো সাময়িক লাভ করা যায়, কিন্তু সরলতা আর ভালো কাজের মাধ্যমেই ঈশ্বরের সান্নিধ্য পাওয়া যায়। ভোলা আর একা রইল না। মহাদেবের আশীর্বাদে তার জীবন সুখে ভরে উঠল। গল্পটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখে যাবেন। তাহলে দেখবেন মহাদেবের কৃপায় আপনার সব কিছু ভালো হচ্ছে। আর হ্যাঁ, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকের মতো এখানেই সমাপ্ত। দেখা হবে নতুন কোনো গল্পে। ধন্যবাদ। মহাদেব যেন সবাইকেই ভালো রাখেন।